প্রাথমিক শিক্ষা সম্মিলনের সম্মানিত প্রধান অতিথি, বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলা প্রশাসক সুনামগঞ্জ, শ্রদ্ধেয় ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়া স্যার, আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জনাব সমর কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক। উপস্থিত রয়েছেন জনাব তাপস চন্দ্রশীল, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি। জনাব মোহন লাল দাস, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুনামগঞ্জ। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের শান্তিগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা। উপস্থিত রয়েছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা, সামনে উপবিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন বিদ্যালয় থেকে আগত প্রধান শিক্ষক এবং সম্মানিত শিক্ষক মণ্ডলী, জেলা এবং উপজেলার বিভিন্ন পর্যায়ের প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ, এবং যাদেরকে ঘিরে আজকের এই অনুষ্ঠান, যারা এই অনুষ্ঠানে সংগঠিত হতে যাচ্ছে সেই কোমলমূর্তির শিক্ষার্থী এবং বিষয়ভিত্তিক শিক্ষকবৃন্দ, সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা। শুরুতেই আমার ভালো লাগা কাজ করছে, এটা থেকেই আমি আমার বক্তব্য শুরু করতে চাই। উপজেলা পর্যায়ের একটা ছোট চিন্তা আজকে জেলা পর্যায়ে সম্মানিত জেলা প্রশাসক স্যার সেটা বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন। সেটা নিঃসন্দেহে আমাদের এই উপজেলার সকলের গৌরবের একটা বিষয়। আমি আমার বক্তব্যের শুরুতেই ধন্যবাদ দিতে চাই সম্মানিত প্রধান অতিথি সহ অন্যান্য বিশেষ অতিথি বৃন্দ সকলকে, যারা আসলে এত দীর্ঘ সময় এখানে উপস্থিত থেকে ওনাদের বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য আমাদের সামনে উপস্থাপন করেছেন। আমি সবচেয়ে বেশি ধন্যবাদ দিতে চাই আমার কোমলমতি শিক্ষার্থীদের, কারণ আমি গতকাল রাত থেকেই খুব ভয়ে ছিলাম যে 350 শিক্ষার্থী ওরা না হয় কোনো ধরনের বিশৃঙ্খলা করে ফেলে, কিন্তু আমার ধারণাটাকে একেবারেই ভুল প্রমাণ করে এত সুন্দর, এত নীরবতা এবং এত সুশৃঙ্খলভাবে তারা এই অনুষ্ঠানটাকে উপভোগ করেছে, আমাদের সম্মানিত অতিথিবৃন্দের বক্তব্য শুনেছে মন্ত্রমুগ্ধের মতো। সেটার জন্য তোমাদেরকে আবারও ধন্যবাদ জানাই। তোমরা যে আসলে এই অনুষ্ঠানের সংবর্ধনা পাওয়ার যোগ্য সেটা তোমরা আবারও প্রমাণ করে দিলে। তা আমি ছোট করে আমার এই আয়োজন সম্পর্কে যদি বলতে চাই, আমার একটাই উদ্দেশ্য ছিল, কারণ আমরা যখনই স্যার মাধ্যমিক বিদ্যালয়গুলোতে পরিদর্শনে যাই, মাধ্যমিক শিক্ষকদের কমন একটা অভিযোগ, এবং সেই কমন অভিযোগ অর্ধেকটাকে আমি দায়ী মনে করি ওনাদের দায়িত্বটাকে এড়িয়ে যাওয়ার জন্য, যে আমাদের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ওনাদের শিক্ষার্থীদের যে বেসিক যে মৌলিক শিক্ষণফল, সেই শিক্ষণফলগুলো ওনারা শিখাচ্ছেন না। এটা কিয়দাংশে যেমন সত্য, অধিকাংশে আবার স্যার মিথ্যা। কারণ আমি নিজেও স্যার প্রাথমিক বিদ্যালয় থেকে পড়াশোনা করেছি। আমাদের সমরচন্দ্র পাল স্যার আসলে বলেছেন যে আসলে আমরা এখনো যদি পায়ে ধরে সম্মান করার কথা বলি, সেটা আমি আমার প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত যে শিক্ষক স্যার ছিলেন, আমার ধ্রুবরাজ বণিক স্যার, আমার মাসুদ খান স্যার, তাদের এখনো আমাকে যদি বলা হয় আমার শিক্ষক যে 7 জন এবং 8 জনের কথা, তাদের নাম কিন্তু আমি মুখস্থ বলতে পারবো, কিন্তু সেই শিক্ষকদের নামের মুখস্থ আমি আমার বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষকের কথা আমি বলতে পারবো না। অর্থাৎ আপনারা কিন্তু সেই স্বপ্নটা আমাদেরকে বুনে দিচ্ছেন। আপনাদের অনেক শিক্ষার্থী কিন্তু অনেক ভালো ভালো জায়গায় গিয়েছে, এবং আমি যেটা বিশ্বাস করি আমার বন্ধু বান্ধব যারা আছে অধিকাংশর অভিভাবক হিসেবে তাদের কিন্তু বাবা অথবা মা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিল। অর্থাৎ আপনারা চাইলেই কিন্তু আপনাদের সন্তান, আপনাদের শিক্ষার্থীরা ভালো জায়গায় যেতে পারে। তো আমাদের মধ্যে থেকে অনেকেই ভালো জায়গায় যাচ্ছে। আমি আমার এই পরীক্ষা সিস্টেমের যদি বলি স্যার, এটা প্রথমত বাচ্চারা যাতে বেসিক জিনিসগুলো জানতে পারে, যার কারণে স্যার আমরা 3 মাস সময় দিয়ে ওনাদেরকে একটা সিলেবাস আমরা দিয়ে দিয়েছিলাম, এবং এই সিলেবাসগুলো দেওয়ার সাথে সাথে আমাদের গতানুগতিক যে ধারা, সেখানে সবসময় প্রাথমিক বিদ্যালয় বা স্কুল পর্যায়ের মাধ্যমিক পর্যায়ের শুধুমাত্র প্রধান শিক্ষককেই দায়ী করা হয়। ভালো করলেও তাদেরকে দায়ী করা হয়, যদি ভালো করে সেটার জন্য তাদেরকে অভিনন্দন জানানো হয়, আবার খারাপ করলেও তাদেরকে দায়ী করা হয়। কিন্তু আমরা এই সিলেবাস দেওয়াগুলোর সাথে সাথে আমরা প্রত্যেকটা প্রাইমারি স্কুল থেকে রিকুইজিশন ফর্মের মাধ্যমে কে কোন বিষয় পড়াচ্ছেন সেই বিষয়টাকে আমরা ইন্ট্রোডিউস করে দিয়েছি। অর্থাৎ আমাদের এই সিস্টেমের রেসপন্সিবিলিটি আমরা শুধুমাত্র প্রধান শিক্ষকের মধ্যে সীমাবদ্ধ না রেখে আমরা এই জিনিসটাকে ডিসিমিনেট করে দিয়েছি আমাদের অন্যান্য শিক্ষকদের মধ্যে।